আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রিয় ঢাকাবাসী, বাংলাদেশবাসী, শিরোনামে দেখতে পাচ্ছেন ভূমিকম্প থেকে বাঁচার দোয়া এবং একটি মহাবিপদ সংকেত। আসলে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশ উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে, এটা আমরা সবাই জানি। ভূতত্ত্ব বিজ্ঞানীগণ, ভূমিকম্প বিশারদগণ, বর্তমান যে হাই টেকনোলজি, ভূতত্ত্ব বিজ্ঞান, এই সব কিছু, আবহাওয়া, সব কিছু বিচার করে যে সিগন্যালগুলো দিচ্ছেন, এই সিগন্যালগুলো আল ইলমু তাজরিবি, ইসলামের স্বীকৃত ইলমে তাজরিবি, অর্থাৎ অভিজ্ঞতার আলোকে লব্ধ যে বিজ্ঞান। তো মানে ভূতাত্ত্বিক যে কম্পনগুলো হয়, শতাব্দীর পর শতাব্দী যে সিরিয়াল মেনটেন করে এগুলো হয় আল্লাহ তাআলার হুকুমে, সেটা বলছে যে বাংলাদেশ একটা মহা উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভূমিকম্পের দিক থেকে। আর তাছাড়া শরিয়ার যেই বক্তব্য, কোরআন সুন্নাহর যে বক্তব্য, যে যখন মানুষ তিনটা অপরাধকে একবারে বৈধ করে নেয়, নাহি আনিল মুনকার, পাপ কাজে বাধা দেওয়া একেবারেই রহিত হয়ে যায়, যখন এটা আর কেউই করে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল আসে প্রথমে। যেমন 5.7 মাত্রার যেটা আমরা দেখলাম, 5.7 বা 5.5 ইত্যাদি, বা এরপর আরো কয়েকটা পর হয়েছে। তো আল্লাহ তাআলার মার্সি, অনুগ্রহ তো আমরা চাইবই, কিন্তু এখন যে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, সেই কারণেই ঢাকাবাসী সহ দেশবাসী যারা এমন বিল্ডিংয়ে আছেন যে বিল্ডিংটা ভূমিকম্প সহনীয় মাত্রায় নেই, এইটা তাদের এসব বিল্ডিং পরিত্যাগ করা উচিত। আপনার সরকারের উচিত যেসব বিল্ডিং ভূমিকম্প সহনীয় মাত্রায় আছে সেগুলোতে সবুজ সংকেত দেওয়ার ব্যবস্থা করা। এটা সামাজিকভাবেও এটা হতে পারে, যারা এইসব বিষয়ে বিশারদ রয়েছেন তাদের। আর যেগুলো মধ্য ঝুঁকিপূর্ণ সেগুলোতে একটা হলুদ চিহ্ন, যেগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ সেগুলোতে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া উচিত বিল্ডিংগুলোকে। কারণ চোখে দেখে জেনে বুঝে মরলে এটা একটা আত্মহত্যার শামিল। এই সময় এত সিগন্যালের পরেও যদি আমরা এইসব পচা বিল্ডিং থেকে মারা যাই, এটা এক ধরনের আত্মহত্যার শামিল। আল্লাহ তো প্রশ্ন করবেন যে তোমাকে তো জানানো হয়েছে। আর এখন স্বপনে জাগরণে সিগন্যাল আসতেছে। জাগরণেরটা তো দেখছেনই, আমি দুইটা শব্দ ব্যবহার করলাম, স্বপনে জাগরণে সিগন্যাল আসতেছে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের। তো সেটা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য আসলেই আমরা মহাবিপদ একটা সিগন্যালে আমরা আছি ভূমিকম্পের দিক থেকে। অতএব ঢাকাবাসী এবং বাংলাদেশে যেখানে আছেন, যারা এমন বিল্ডিংয়ে আছেন, সে বিল্ডিং ক্যাটাগরি আপনার জানা নেই, এটা কি সবুজ সংকেত পাবে না হলুদ, না এটা রেড অ্যালার্ট পাবে, লাল সংকেত পাবে, জানেন না, যাচাই বাছাই না করে বিল্ডিংয়ে থাকবেন না। আসলে ভূমিকম্পে তো মানুষ মারে না, মানুষ মারে কে? মানুষ নিজে। আমাদের এই নির্মিত বিল্ডিং আমাকে মারবে, আমাদের বাসস্থানেই আমাদের গোরস্থান, আমাদের ভুলে। সেজন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ দায়ী না, আমরা দায়ী। আমাদের কৃতকর্ম, আমাদের হালাল হারামের বাজ বিচারহীন, আমাদের নারীদের যে অধিকাংশ এক শ্রেণীর নারীদের যে চলাফেরা, যে পুরুষ ড্রেস নিয়ে যেভাবে বেহায়াপনা বেলাল্লাপনা, যে ড্রেস নিয়ে তারা এসব প্রাসাদে আমরা থাকি, আমাদের শহরগুলিতে থাকি, এবং যেভাবে জিনা ব্যভিচারকে একেবারে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে সামাজিকভাবে, অঘোষিতভাবে, কোনো আর বাজ বিচার নেই, যেভাবে মাদকদ্রব্য সেবন করা হচ্ছে। তো এই 3 পাপ, অবৈধ যৌনতা, বাদ্য বাজনা এবং নিষিদ্ধ মাদকদ্রব্য, এই 3টা যে সমাজকে গ্রাস করে, সেই সমাজের মনুষ্যত্ব থাকে না, মানবতা থাকে না। মানব জাতি নামক যে একটা আল্লাহ তাআলার সর্বোন্নত একটা জাতি, সুন্দরতম একটা সৃষ্টি যে আল্লাহর, এটার আর তখন কিছু থাকে না। তখন আল্লাহ তাআলা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ আকাশে ঘৃণা করতে থাকেন এই সমাজের এই মানুষগুলোকে। ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম, তখন জমিনকে তিনি কমান্ড দেন যে ভূমিকম্প রচনা করো, কম্পন করো। ফাইন তাবু ওয়া নাযাউ, তখন দুটো অপশন, 2 অপশন।
সাধারণ সিগন্যালের ভূমিকম্প পেয়ে যদি তারা তওবা করে, এই পাপগুলো থেকে, শিরিক থেকে ফিরে আসে, তওবা করে, ওয়ানাজাউ, এবং নিজের জীবনকে চেঞ্জ করে নেয়, এসব পাপ থেকে সরিয়ে নেয়, পুণ্যবান হয়ে যায়, তাহলে আল্লাহ ভয়াবহ বিপর্যয় সৃষ্টিকারী ভূমিকম্প ক্ষমা করবেন। ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, না হয় আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিবেন তাদের ওই অঞ্চলকে, তাদের বাসভবনকে তাদের উপরে ফেলে দিবেন মৃত্যুদূত হিসেবে। এটি ইমাম ইবনে আবি দুনিয়া বর্ণিত একটি হাদিস। আর যে আমি দোয়াটি দিয়েছি ভূমিকম্পের দোয়া, এটি সুনান আবু দাউদ 5533 নম্বর দোয়া হাদিস। তো এখানে যেটা বলা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই উপর থেকে পড়ে মারা যাওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে, ওয়াল হাদিমি, ভবন ধসে মারা যাওয়া থেকে, হাদমান মানে যে কোনো প্রাচীর ভবন আমার উপরে ধসে পড়ে আমি শেষ হয়ে গেলাম, এটা থেকে হে আল্লাহ আমি আপনার উপরে পানা চাই। ওয়াল গরাকে, ডুবে যাওয়া থেকে আপনার কাছে পানা চাই। ওয়াল হারিকে, অগ্নিকাণ্ডে শেষ হওয়া থেকে আপনার কাছে পানা চাই। আসলে এই চারটাই যেন ভূমিকম্পের সাথে রিলেটেড, কারণ ভূমিকম্প হলে মানুষ উপর থেকে তারাদ্দি করে, মানে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায়। তারপরে হাদমে, ভবন ধসে পড়ে সে মাসাকার হয়ে যায়, গোরস্থান হয়ে যায় তার বাসভবন। আবার অলঘরাকে, ভূমিকম্পে প্রচন্ড ঝাঁকুনি দিলে অনেক সময় মাটি লিকুইড হয়ে যায়, পানির মতো। আমরা শিশুকালে দেখেছি বাঁধ ঝাঁকুনি দিলে এটা তরল হয়ে এটা মিলিয়ে যায়। তো প্রচন্ড ঝাঁকুনিতে বিল্ডিং এর তলের যে মাটি এটা লিকুইড হয়ে যায়। তো অলঘরক, তো সেই হিসাবে ঘরক, দেখুন কি অলৌকিক দোয়া। এবং অল হারিক, এখনকার শেষ জমানায় যে বিদ্যুতের যে সিস্টেম, এখানে তো একটা শর্ট সার্কিট হতে পারে, আগুন লাগতে পারে ভূমিকম্পের ফলে। তো চারটা এমন তথ্য নবীজি দিয়ে গেলেন, মনে হয় যেন তিনি এই যুগের মানুষদের জন্য দোয়াটি বলে গেলেন। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল ওয়ারাকি ওয়াল হারিক। এই দোয়াগুলো শিশুদেরকে, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের বাচ্চা কাচ্চা সবাইকে শেখান, ঘরের সামনে লিখে ঝুলিয়ে রাখুন, যাতে দেখলেই পড়তে পারেন, পড়ার কথা মনে আসে। আর খুব বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহকে স্মরণ করেন, এবং খুব বেশি বেশি করে সূরা জিলজালটা পড়েন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা পড়েন। এখানে আল্লাহ কি বুঝাচ্ছেন, যে তোমার কর্মেরই ফল এই ভূমিকম্প। মাটি সমস্ত আমলের খবর দিতে থাকবে ভূমিকম্পে, যখন সে কাঁপতে থাকবে তখন, যে আমার এই কম্পনের কারণ তোমরা, তোমাদের মানুষদের কর্মে আমার আজকে এই দুর্গতি হয়েছে। সূরাটা বেশি বেশি পড়বেন, আয়াতুল কুরসি এবং 3 কুল 4 কুল সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা আন-নাস, এগুলো বেশি বেশি পড়ুন। আর এই দোয়া বেশি পড়ুন। সূরা তাওবার শেষ 2 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই শেষ 2 আয়াত বেশি পড়েন। আর হাদিসে অজস্র দোয়া আছে, সেগুলো পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পড়েন। আরো আপনাদের যা যা মনে আসবে সেগুলো পড়ুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। তবে আমরা মহাবিপদ সংকেতে আছি, স্বপ্নে জাগরণে সিগন্যাল আসছে, অতএব বাঁচার চেষ্টা করুন, বিল্ডিং খালি করে দিন এবং আত্মরক্ষা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।